আবার খেয়াল করো, তিনটা কন্টেনার দেওয়া আছে দুধ পানি দ্বারা পূর্ণ, কত অনুপাতে আছে? 1:5, 3:5, 5:7। আচ্ছা। আবার কন্টেনার গুলোর অনুপাত দেওয়া আছে কত? 5:4:5। হুম। এটা নিয়ে আমরা কাজ করি না। কন্টেনার অনুপাত দেওয়া অনুপাত। আছে, আয়তনের অনুপাত। তাহলে এটা কি পুরোটা কেটে দেবো? হুম। দেখো, কন্টেনার আয়তনের অনুপাত থেকে আমরা ধরে নিলাম কি যে ফার্স্ট কন্টেনার কন্টেন, মানে প্রথম কন্টেনার আছে ধরলাম 5x, সেকেন্ড কন্টেনার কন্টেন এটা ধরলাম 4x, থার্ড কন্টেনার এটা ধরলাম তাহলে কি 5x। ঠিক আছে না? হুম। ধরলাম প্রথম কন্টেনারের কি পরিমাণ আছে? 5x, যেহেতু তার আয়তন 5 দেওয়া আছে, 5x, 4x, 5x। এবার অনুপাত কি কি অনুপাতে আছে সেটা একটু খেয়াল করো। এখানে আছে 1:5, এখানে আছে কত? 3:5, পাঁচ। এখানে আছে 5:7। তাহলে এখানে মিড কতটুকু থাকবে? এমনি নর্মালি যদি আমরা হিসাব করি তাহলে 6 এর মধ্যে 1 আছে, তাই না? হুম। তাহলে আমার প্রথম কন্টেনার আয়তন কত? 5x, তাহলে 5x এর মধ্যে আচ্ছা, কতটুকু ফাইভে। আছে? তাহলে এখানে মিল হচ্ছে 5x/6। হুম। তাহলে ওয়াটার কতটুকু থাকবে? 5 ইজ থাকবে 5x, তাহলে 25x/6। ঠিক আছে লজিক? 25/6। হুম। এবার দ্বিতীয় কন্টেনার আয়তন কত আছে? 4x, তাহলে এখানে মিল থাকবে কত কিছু? 8/3, 8 এর মধ্যে 3, হুম। তাহলে 4x এর মধ্যে কত থাকবে? 12x/8। এই, তাহলে দেখো ওয়াটার কি সম্পর্কে চিন্তা করো, ইজ 5x, এখানে হবে কত? 4x, তাহলে 4 দিয়ে কাটা যায়, তাহলে ওকে থাকছে কত? 5x/। আপনি এটা করতেছেন? হ্যাঁ, 4 দিয়ে 8 দিয়ে কাটা দাও, 2, আর তাই না? উপরেরটাও যাবে তো? উপরেরটাও তো যাবে। আচ্ছা, উপরেরটা করা হয় না, আচ্ছা ওটা ছাড়ে দাও, হুম। আপ করলে করে রাখো। এখানে দেখো মিল কত হবে? 5/12, আর এখন হচ্ছে গেলো 5x এর মধ্যে 25x/12। ওটা চিন্তা করো, 7/12, 5x, তাহলে 35x/12। এবার মিল্ক অনুপাত ওয়াটার কত হচ্ছে? তাহলে মিল্ক গুলো একসাথে যোগ করো, 5x/6 প্লাস এই জায়গাটা যদি কাটাকাটি করে রাখো তাহলে কত হয়? 4 দ্বারা কাটলে আর হচ্ছে টু বাই 3/4, 3/2। 3/3, 4 কেন? 2। 3/3, তাহলে 3x/2 প্লাস 25x/12। আর এখানে অনুপাত হচ্ছে কত? 25x/6 প্লাস 5x/2 প্লাস 35x/12। আগের মতোই এখানে 12 বছর করো, তাহলে হচ্ছে 10x প্লাস 6, 6 তিনে তাহলে কত হচ্ছে? হয়। 18,
প্লাস, আর এখানে লসাগু হচ্ছে 12, তাহলে এখানে হবে, এটা 50 আসছে তাই তো, হ্যাঁ। প্লাস 30 প্লাস 35, তাহলে 12 কাটা যাবে, 31 কাটা যাবে, তাহলে 28, 28 পঁচিশে 63 অনুপাত 50, 80 আর 35, 115, এটা হ্যাঁ। আছে।